হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। এই যে বন্ধুরা, তোমাদের সাথে সকালবেলায় চা দিয়ে শুরু করছি। ঠিক আছে, এই যে চা বসিয়ে দিয়েছি, চাটা হয়েও গেছে, একবার চা খাওয়া হয়ে গেছে। আমার দিদির 2 মেয়ে এসছে, আমরা আজকে মালদায় যাব। ঠিক আছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর দিদি কত কিছু নিয়ে এসেছিলাম। এই যে এটা হচ্ছে দুধ কচুর, এটা হচ্ছে দুধ কচুর শাক, আর এটার মধ্যে আছে কুমড়োর ডগা, আর এটা হচ্ছে কুমড়োর পাতা। ও একদম কেটে বেছে নিয়ে এসছে। আর এটা হচ্ছে কচুর শাক। ঠিক আছে, এই কচুর শাকটা আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে। ঠিক আছে, তো মাছগুলো সব বার করে রেখেছি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে। তো চাটা দিয়ে নিই, ঠিক আছে, আবার আসছি। ও তার মধ্যে তোমাদের একটা জিনিস শেয়ার করবো, দাঁড়াও বাইরে যাই তারপরে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কি সুন্দর টুকুস টাপুস করে বৃষ্টি হচ্ছে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে না বৃষ্টিটা, এইখান থেকে দেখো। বৃষ্টি হচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর গরম কমছে না। এই যে ওই যে একজন চা একবার খাওয়া হয়ে গেছে, আবার বসেছে। এই যে একজন, ওই যে একটা পাগল চুল ছেড়ে দাঁড়িয়ে আছে, না বসে আছে, একজন চা বিস্কুট খাচ্ছে। এই কালকে কি ছেড়েছিস তুই? আমার পুজো দেওয়া হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো। হরে কৃষ্ণ। আর এই যে এগুলো সব, এই যে রান্না, দাঁড়িয়ে খাচ্ছে, জায়গা নেই। আর একজন এই যে জল নিয়ে এসে বসে আছে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমার নেহাবুড়ি মৌরি ফুল নিয়ে এসে। ওই দেখো বন্ধুরা, আমি ঠাকুরকে মালা গেঁথে দিয়েছি। আর এই দেখো বাবা মাকে মালা গেঁথে দিয়েছি। কেমন লাগছে কমেন্টে জানিও। আমি নিজে হাতে মালা গেঁথেছি। এই ঘরে ঠাকুরকেও মালা গেঁথে দিয়েছি, এই ঘরে ঠাকুরকেও মালা গেঁথে দিয়েছি। ওই যে তারামাকে জবা নীলকণ্ঠ দিয়ে। ঠিক আছে, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর ঠাকুরকে যে নীল ড্রেসটা পরিয়েছি, ব্লু কালারের, এই ছোটো ছোটো ফুল ফুল, ওটা আমাদের মৌবুড়ি বানিয়ে নিয়ে এসেছে। অনেক ড্রেস বানিয়ে নিয়ে এসেছে, জেঠিমাদের দিয়েছি, বড়দিকে দিয়েছি। বন্ধুরা, তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করা হয়নি, খুব তাড়া ছিল, তো ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করিনি কী রান্না করেছি। আজকে রান্না হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে, আর রুই মাছের মাথা ছিল দিয়ে একসাথে এই কচু শাকটা বানিয়েছি। আর করেছিলাম একটুখানি রয়েছে পনির, খাওয়া হয়ে গেছে সবার মোটামুটি। আর একজনের মতন অল্প একটু আছে পনিরের, যে 3 টুকরো না 4 টুকরো পনির আছে। আর করেছিলাম হচ্ছে, এই দেখো ঝোলটা দেখাচ্ছে, মাছ দেখা যাচ্ছে এক পিস। এটা ইলিশ মাছ করেছিলাম আলু বেগুন দিয়ে, ইলিশ মাছ করেছিলাম। আর করেছি হচ্ছে এই যে মাংস, মুরগির মাংস করেছিলাম, চিকেন কষা করেছি। দেখো লেগ পিসগুলো কত বড় বড়। ওর বাবার মাংস, এত বড় লেগ পিস আমার ছেলে খেতেই চায় না, একদম খেতে পছন্দ করে না। আর তার সাথে আছে শসা, আর ছিল হচ্ছে লেবু। আর করেছি লাস্টে হচ্ছে এই যে চাটনি করেছি। ঠিক আছে, আজকের মেনু আমার ছিল এই। আর করেছিলাম এই যে ভাত এখনো আছে কিছুটা, এখন আর ভাত করতে হবে না। তো এখন ভাবছি একটা মানে একটু পরোটা টাইপের কিছু একটা বানাই। বিকেল তো হয়ে গেছে, সন্ধ্যা হতে গেল। কিছু একটা বানাই, তাহলে সবাই মোটামুটি অল্প স্বল্প খেতে পারবে, টিফিনের মতন, তাই না? তো কিছু একটা বানাই, তারপরে তোমাদের সামনে আসছি। এইভাবে দুটো আলু কেটে নিয়েছি, মানে ছুলে নিয়েছি এইভাবে। এবার আমি এই ঘষনির সাহায্যে এটাকে ঘষে নেব। ঠিক আছে, ঘষে নেবো, খানিকটা ময়দা দেবো, ময়দা লাগবে, মানে ওই পরোটা টাইপের। দেখা যাক, আমি বানাই আগে। ঠিক আছে, এই যে বন্ধুরা, আমি গুলে নিয়েছি, আমাদের কালো জিরে দিয়েছি, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর আলু দুটো দিয়েছি, আর একটু ময়দা দিয়েছি, দিয়ে ব্যাটারটা এইভাবে করে নিয়েছি। ঠিক আছে, এটা দেখা যাক। ব্যাটারটা মানে খুব ঘনও করিনি, পাতলাও করিনি। ঠিক আছে, এইভাবে আমি ব্যাটারটা করে নিয়েছি।
তো জিনিসটা আমি বানিয়ে দেখি কেমন হয়, ঠিক আছে। এই যে বন্ধুরা এইরকম বানিয়েছি, এরকম, ঠিক আছে। এরকম হয়েছে, গরম এখনো, এরকম হয়েছে, পাতলা করে বানিয়েছি, এগুলোর মতন হবে একদম, এই যে এরকম হবে। এইভাবে বানাচ্ছি, ঠিক আছে। ঢেকে ঢেকে বানাচ্ছি। এই যে রোল দিদি বানাচ্ছি। এই যে বন্ধুরা আমার বানানো হয়ে গেছে, অনেকের খাওয়া হয়ে গেছে, আমার বানানো কমপ্লিট। এই যে এক পাবলিকটা খাওয়া হয়ে গেছে, এখন চলে যাবে শ্বশুরবাড়ি। রেখে দে নে, হ্যাঁ মৌ দুধ হয় না বাবা, থালা রেখে দাও। ওই যে একটা পাবলিক। বন্ধুরা আমরা যাচ্ছি এক জায়গায় একটু ঘুরতে, দিদিও রেডি, আমিও রেডি, দিদির মেয়েও রেডি হয়ে গেছে, আমরা যাচ্ছি এক জায়গায়, ঠিক আছে। তো সারাদিনে আমি টুকিটাকি কাজ করবো বন্ধু, তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বাই বাই। ওই যে আমার ছেলে রান্নাঘরে ঢুকে গেছে বিড়ালটা, ঠিক আছে।